মহাকাশের কোনো গ্রহে প্রাণের সন্ধান মানুষ করে আসছে বহুদিন আগে থেকে। এবার শুক্র গ্রহের মেঘে অ্যামোনিয়া পাওয়া যাওয়ায় নড়েচড়ে বসেছে বিজ্ঞানী মহল। তবে কি এই বিপুল পরিমাণে অ্যামোনিয়া তৈরি করেছে কোনো জীব? সন্ধান শুরু করেছে বিজ্ঞানীরা। অস্তিত্ব আছে নিশ্চিত হওয়ার দিকে আরো এক ধাপ এগোলেন বিজ্ঞানীরা। গবেষণায় উঠে এলো বেশ কিছু অকাট্য প্রমাণ। পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব আছে, আর সেটা আছে সৌরজগতেই, শুক্র গ্রহের মেঘে। পৃথিবী থেকে প্রায় 47.34 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে সৌরজগতের এই গ্রহ। এতেই থাকতে পারে এলিয়েন। মহাকাশ জগতের অন্য কোনো গ্রহে প্রাণ আছে কি না তা নিয়ে বিস্তর গবেষণা চলেছে বা চলছে। তাতে উঠে এলো বিস্ময়কর তথ্য। শুক্রের মেঘে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া। রঙিন এই গ্যাসটি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যৌগে তৈরি। শুক্র সৌরজগতের উষ্ণ গ্রহ। এত গরমে প্রাণে বেঁচে থাকা সম্ভব না, তাই সে সম্ভাবনা নেই। তবে শুক্রের চারপাশে মেঘে জীবন থাকতে পারে বলে মনে করছে বিজ্ঞানীরা। আর সেটা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অণুজীব বলে বিজ্ঞানীদের অনুমান। ঠিক যেমন পৃথিবীতে রয়েছে ব্যাকটেরিয়া। শুক্র গ্রহের গঠন কখনোই পৃথিবীর মতো নয়। সৌরজগতের গ্রহগুলি থেকে সম্পূর্ণ আলাদা। পৃথিবীর যৌগগুলোর সঙ্গে বরং মিল আছে মঙ্গলের। তাই সেখানে অধিক সম্ভাবনা ছিল প্রাণের। অনুমান করা হয় শুক্রের পৃষ্ঠ থেকে খনিজগুলি মেঘে প্রবেশ করে এবং সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সংমিশ্রণ ঘটে। তবে শুক্রের মেঘে প্রাণ থাকার সম্ভাবনা কম, কারণ জল নেই। জল জীবনের জন্য অপরিহার্য। এরপরেও যদি এখানে অতি ক্ষুদ্র প্রাণের সন্ধান পাওয়া যায়, তাহলে সেটা যুগ পরিবর্তনের সূচনা করবে বলে মত বিজ্ঞান মহলে। শুক্রের মেঘে প্রাণ আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য গবেষণা প্রয়োজন। সেই জন্য যান যাচ্ছে মহাকাশে। 2023 সাল থেকে ভেনাস লাইফ ফান্ডার মিশনটি মেঘের কণা এবং মেঘের চারপাশের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করবে। এখানে এলিয়েনের জীবন শনাক্ত করা যথেষ্ট সময় সাপেক্ষ। শুক্রে হার্ডওয়্যার পাঠানো চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুলও বটে। গবেষণা চলবে দীর্ঘদিন। সময় লাগতে পারে 1 দশকেরও বেশি সময়। বিজ্ঞানীরা জানাচ্ছেন মোটামুটিভাবে 2040 সালের আগে এই গবেষণা শেষ হওয়া সম্ভব নয়। এই প্রথমবার নয়, এর আগেও শুক্রে রাসায়নিক পাওয়া গেছে যা পৃথিবীর বাইরেও বহির্জগতে জীবন থাকতে পারে এমন ইঙ্গিত দিয়েছে। গত বছর 2020 সাল থেকে 2023 সাল অবধি বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের ফসফিন নামে এক বিষাক্ত গ্যাসের সন্ধান পেয়েছিলেন শুক্রে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে। এবার সন্ধান পেলেন অ্যামোনিয়া। এখনো নিশ্চিত না হলেও বারবার সূত্র মেলামেশায় ভবিষ্যতে আরো বড় কিছু আবিষ্কারের অপেক্ষায় রইলাম আমরা।